শিবায় ওম নমঃ শিবায়। আরাবল্লীর পাহাড়ের ঘেরাটোপে লুকিয়ে এক রহস্যময় দুর্গ এই কুম্ভলগড়। গা কাঁটা দিয়া সেই রহস্য ভেদ করতেই আজ দুর্গে যাব। পর্যটকদের প্রধান আকর্ষণই হচ্ছে এই কুম্ভলগড়ের দুর্গ। কিচেনে সবকিছুই আছে। বাড়ির থেকে আনা কড়া চা পাতায় সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিলাম। এটা খেয়েই যাব মহাদেবের পুজো দিতে। এরপর স্নান করে নেব, করে আর কিছু খাবো না। চলো তার আগে তোমাদের আউটসাইড মর্নিং ভিউটা একটু দেখিয়ে দিই। প্রকৃতি যে কি অপূর্বভাবে এখানে ধরা দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সি সো নাইস ভিউ ফ্রম মাই ব্যালকনি। সো ম্যাজেস্টিক ভিউ, ওয়াও। আর এখানে আমার নিজের হাতে বানানো সেই বিখ্যাত চা। দারুণ বানাই কিন্তু আমি চা। একবার যে আমার হাতে চা খায় সে কিন্তু আমার চায়ের প্রেমে পড়ে যায়। বন্ধুরা, সানিয়ারও ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি কুম্ভলগড় ফোর্টের উদ্দেশ্যে। আমাদের কুম্ভলগড় রিসর্ট থেকে ফোর্ট অনলি 5 কিলোমিটার। গাড়িতে কত নেবে, তারপরে তোমরা কোথায় কোথায় যাবে, এখানে কি খাবে, সমস্ত কিছু আমি ডিটেলসে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই চেক করে নিও। ঠিক মতো দেখে শুনে না নিলে কিন্তু এরা একটু বেশি নিয়ে নেয়, এর জন্য অবশ্যই চেক করে নিও। अरे यहाँ गर्मी के टाइम में तो आपको जैसे अपन जाते हैं ना रोड पे नजर आ जाते हैं। আচ্ছা, क्या क्या लेपर्ड? लेपर्ड और पैंथर देखिए यहाँ पे। এখানকার জাঙ্গল সাফারি ব্যাপারে ভাইয়ার সাথে কথা হচ্ছিল। জাঙ্গল সাফারি ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দারুণ অভিজ্ঞতা। হুডকোলা জিপসিতে করে যেতে সেই জঙ্গলের ভিতর যে কি থ্রিল, সেটা চোখে না দেখলে আর সেখানে না থাকলে ঠিক বোঝা যায় না। দারুণ অভিজ্ঞতা। এখন যেহেতু কুম্ভলগড় ফোর্টের উদ্দেশ্যে চলেছি, তাই এখন সেটা নিয়েই বলা ভালো। এটি হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইন্ডিয়ার মধ্যে একটা অন্যতম বিখ্যাত দুর্গ। এই ফোর্ট হচ্ছে মহাপরাক্রমশালী আত্মত্যাগী সেই মহারানা প্রতাপ, যিনি আমাদের হিরো, তার জন্মস্থল। গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম কুম্ভলগড়ের মেন প্রবেশদ্বারে। এবার চলো ভিতরে ঢোকা যাক। কুম্ভলগড় কিন্তু শুধু আর্কিটেকচারাল সৌন্দর্যের জন্য নয়, এর সাথে কিন্তু বহুত বড় মিস্ট্রিও লুকিয়ে আছে। কোনো বড় ইমারত তৈরি করার সময় যেমন 2-4 জনের বলি হয়, সেরকম কিন্তু এখানেও একটা বিরাট বড় ঘটনা লুকিয়ে আছে। মহারানা কুম্ভা যখন 1443-তে এই দুর্গের পুনর্নির্মাণ করছিলেন, তখন কথিত আছে যে দিনের বেলা তো উনি প্রাচীরটা বানাতে সক্ষম হচ্ছিলেন, কিন্তু রাতের বেলা সেই প্রাচীর আবার অটোমেটিক্যালি ভেঙে পড়ছিল। এরকম 7-8 বার হয়েছিল। তখন রানা কুম্ভা আর এই দুর্গের যে ডিজাইনার মন্ডার, এরা দুজনেই খুব পরেশান হয়ে গেছিল। তখন ওরা ঠিক করছিল কি করবে। সেই সময় এই ফোর্টেরই ওপরে ওনারা সাধুকে দেখতে পান। তাকে ওনারা বলেন এই সমস্যার কথা। তখন সাধু তাদের বলেন যে এখানে একজনের বলি হতে হবে স্ব ইচ্ছায়, যে নিজেকে বলি দেবে। আর তারপরে কি হলো? তারপরে আর কেউ না, একজন হারমিট, মেহের বাবা, যিনি নিজেকে স্যাক্রিফাইস করতে চাইলেন এই দুর্গের কল্যাণের জন্য। তখন তাকে রিচুয়ালি ডিক্যাপটিভেটেড করা হলো, আর তার মাথাটা গড়াতে গড়াতে পাহাড়ের নিচে এসে পড়ল। ভাবতে পারছেন দৃশ্যটার কথা? যখন আমি মনে করছিলাম আর ফোর্টে হাঁটছিলাম, আমার সারা শরীরে কাঁটা দিচ্ছিল। পরে ফোর্টের ওপরে সেই সাধুর নির্দেশে রাজা ওখানে একটা মন্দির নির্মাণ করলো, যেখানে সেই রোলিং হেডটা এসে পড়েছিল। আর যে বডিটা এখানে ছিল, ওই হারমিটের বডি, তার ওপরের থেকে এই দুর্গ স্থাপন করার কাজ শুরু হলো। আর আজ কিন্তু আমি সেই মন্দিরেই পুজো দিতে যাচ্ছি। বিরাট বড় শিবলিঙ্গ সেখানে, কারণ রানা কুম্ভের যেরকম হাইট ছিল 6 ফিটের বেশি, শিবলিঙ্গ সেরকম লম্বা ছিল, যাতে উনি যখন বসবেন পুজো করতে, তখন যাতে ওনার চোখ শিবলিঙ্গের সাথে একই সমান্তরালে থাকে। दीदी जाएंगे फोटो वोटो खींच के सब ले आएंगे। ও थोड़ा लेजी है, नहीं जाएंगे। फिर गाइड कर लेंगे तो पूरा आपको समझा देंगे। আমার মেয়ে মন্দির ফোর্ট কিছুতেই যেতে চাইছে না, ও নাকি গাড়িতেই বসে থাকবে। এখানে পড়ার তো কোনো জায়গা নেই। आप भी आए हो धीरे এটা খুব বেশি ইনক্লাইন না। আমি এই মন্দিরে পুজো করব এখন। স্নান করে এসেছি। এটাই হচ্ছে শিবজির মন্দির, যেটা নীলকণ্ঠ মহাদেব মন্দির। মন্দিরটা দেখতে দেখতে যাচ্ছি আর ওই গল্পগুলোর কথা স্মরণ করছি। গল্প তো না, সত্যি ঘটনা। কি বিভৎস ঘটনা! ভাবা যায় এখনও সেই হেড এখানেই রয়েছে। ভাবলেই কীরকম যেন লাগছে।
আর যেখানেই যাই আমার সাথে শিবজির তো অদ্ভুত সম্পর্ক। যেখানে যাই শিবজির মন্দির আমি পাই আর আমি পুজোও দিই। কেন যেন মনে হয় আগে কোনো জন্মেই বোধহয় এখানেই ছিলাম আমি। তবে এটা আমি জানি এবং মানি, শিবজির সাথে আমার জন্ম জন্মের সম্পর্ক। উনি আমার জন্ম জন্মের বাবা। এই দুর্গের পরতে পরতে যে কত রহস্য, কত হরর স্টোরি, না স্টোরি না, সবই সত্যি ঘটনা। এরপরে রাজা কুম্ভ তার নিজের ছেলের হাতে মার্ডার হয়েছিল, ভাবা যায়? নন্দী ভগবানের কাছে প্রার্থনা করলে শিবজির কাছে স্বয়ং উনি পৌঁছে দেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সমস্ত জায়গায় হার কনকন মে শিবজির বাস। কিন্তু শিবজি আমার মনে হয় ঠিক এরকম নির্জন নিরালা জায়গায় পছন্দ করেন, যেটাই কুম্ভলগড়ের এই দুর্গের মাঝখানে। আমি ঠিক এখানে বসে আমার প্রতিদিনের যে জপ তপ করে ফেললাম, যতটাই ঘুরতে এসে করা যায়। আমার আসনও নেই, আসন পেতে আমি এখানে বসে